হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো যে মিশা সওদাগর কিন্তু চ্যানেল আইয়ের পক্ষ থেকে একটা ইন্টারভিউ দিয়েছে, থ্যাঙ্কস টু পৌশালিদি। তার তরফ থেকে পুরো বিষয়টা জানতে পারলাম, তাই সেইটা নিয়ে ভিডিও বানাতে চলে এলাম। আমি আর আলাদা করে পড়ছি না, সে যখন অলরেডি পড়ে দিয়েছে। তো আমি যে কথাটা নিয়ে খুব এক্সাইটেড হলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তুফানের সময় একটা রেজ উঠেছিল, একটা ক্রেজ উঠেছিল যে তুফান দেশের না, ইন্টারন্যাশনাল। তুফান জাস্ট মানে সারা পৃথিবীর মানুষের ভালো লাগবে। এবং তুমি দেখো তুফান ছবিটাতে সারা পৃথিবীর মানুষের ভালো লেগেছে বলেই তো বিদেশ থেকে এত কালেকশন এসছে। তুমি বলো না, সুইডেন, ডেনমার্ক ইত্যাদিতে যখন আমরা সেই ছবিগুলো দেখতে পাচ্ছি যে হলটা পুরো হাউসফুল, সেটা তো দেখে আমাদের ভালো লেগেছে। আমাদের দেখে তো বাঙালি হিসেবে প্রাউড ফিল হয়েছে, গর্ববোধ হয়েছে যে বিদেশের মাটিতে মেগাস্টার শাকিব খান ওই লেভেলে ক্রেজ দেখাতে পেরেছে। এবার মিশা সওদাগর হাজারের ওপরে ছবি করেছে, তিনি বাংলাদেশের সিনিয়র মোস্ট অ্যাক্টর। তিনি এবার বলছে যে আমি মিশা বলছি, এই কথাটা তিনি বলছেন যে বরবাদ মানে টেকনিক্যালি বাংলাদেশের যা সিনেমা হয় তার থেকে অনেক উন্নত মানের সিনেমা, এবং এটা একটা বাংলাদেশি চলচ্চিত্র অবশ্যই, কিন্তু এটা উনি সবথেকে বড় কথা বলেছেন যে বাংলাদেশে চলচ্চিত্র হিসেবে যত টাকা খরচ করা হয় একটা সিনেমার পিছনে, তার থেকে সবথেকে ব্যয়বহুল সিনেমা হচ্ছে বরবাদ। এবার এই কথাটা যখন আগে থেকে বলে দেওয়া হয় সব থেকে ব্যয়বহুল সিনেমা বরবাদ, তাহলে কিন্তু বাজেটটাও প্রচুর বরবাদের, এটা আমরা বুঝতে পারছি। বাংলা ছবির রেসপেক্টে বারবার বলি, আমরা দুই বাংলায় যদি মিলিয়ে দেখি, মানে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় যদি মিলিয়ে দেখি, আজকের দিনে দাঁড়িয়ে 5 থেকে 8 কোটি টাকার ছবি বানানো মানে সেটাকে মানে রীতিমতো নিয়ে রেড়ে পড়ে যায় যে কী হচ্ছে ভাই, 8 কোটি টাকার ছবি, মানে এই ব্যাপারটা হয়, তাই তো। কিন্তু বরবাদ সেখানে বলা হচ্ছে নাকি যে 15 কোটি টাকার ছবি। কেউ কেউ আবার ভাবছেন যে 15 কোটি টাকার থেকেও বেশি বাজেটের ছবি। তো আমি তো এক্স্যাক্ট বাজেট জানি না, বাজেট তো কোথাও থেকে বলে দেওয়া হয়নি। তবে এইটা কিন্তু মিশা সওদাগর এইটুকু বলেছেন যে বরবাদ ওনার জীবনে সবথেকে ব্যয়বহুল ছবি, শাকিব খানের জীবনেও সবথেকে ব্যয়বহুল ছবি, ওনার লুক সবথেকে ডেঞ্জারাস হবে, শাকিব খান নাকি সবথেকে ডেঞ্জারাস চরিত্র করেছেন। তো এই যে কথাগুলো উনি বলছেন এবং বারবার বলছেন যে উনি ইন্টারন্যাশনালি বিট করার কথা বলছেন, শাকিব খানের কিন্তু মূল লক্ষ্য এটাই যে একটা ছবি ইন্টারন্যাশনালি বিট করার মতন, যে আমরাও বাঙালিরা পারি একটা ন্যাশনাল ছবি বানাতে। না, আমাদের ক্ষেত্রে কী হয়, আমাদের এই পার বাংলায় কী হয়, আমরা সবসময় বলি যে একটা অ্যাটলিস্ট ন্যাশনাল লেভেলের ছবি বানাই, মানে আমাদের ন্যাশনাল লেভেলটাও হচ্ছে 500 কোটি টাকা। তো একটা 500 কোটি টাকার ছবি যাতে আমাদের একটা 5 কোটি টাকা 10 কোটি টাকার ছবি দেখে মনে হয়, সেটা তো কোনোদিন সম্ভব না। সম্ভব কি? তবুও চেষ্টা করি, আমরা তো করি। তো সিমিলারভাবে শাকিব খান যেটা চেষ্টা করছে, উনি যেহেতু একটা দেশের নায়ক, উনি যেহেতু একটা দেশের মেগাস্টার, তো ওনার দায়িত্বভারটা কিন্তু আরও বেশি। মানে আমাদের এখানকার দেবদা যে দায়ভারটা রয়েছে তার থেকেও কিন্তু ওনার দায়ভারটা বেশি, কারণ উনি একটা দেশের মেগাস্টার। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে শাকিব খান কিন্তু আরও বেশি করে এটা মানতে হবে যে শাকিব খান কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা করছে যাতে একটা দেখে মনে হয় যে না, এটা সত্যি বাংলা ছবি না, এটা একটা নেক্সট লেভেলে ইন্টারন্যাশনাল ছবি, ইন্টারন্যাশনালি লুক অ্যান্ড ফিল থাকে। এবং এটা কিন্তু বলা হচ্ছে টেকনিক্যালি বরবাদ সবথেকে উন্নত মানের একটা ছবি, এটা তো আমরা টিজার দেখে বুঝতে পেরেছি। আচ্ছা, গল্প নিয়ে কি বলা হয়েছে, মিশা সওদাগর এটাও বলেছে যে সবথেকে উন্নত মানের গল্প কিন্তু বরবাদের ভিতরে রয়েছে, বা বাংলাদেশের ছবি হিসেবে রেসপেক্টে। তো এইটা একটা বিরাট কিছু ব্যাপার, এবং এগুলো না পাবলিককে আরও বেশি এক্সাইটেড করছে। এবং অনেক মানুষ, আমি শিওর যে তারা ঈদে শাকিব খানের ছবি যাই আসতো তাই দেখতো, কিন্তু প্রচুর মানুষ না যারা শাকিব খানের ছবি দেখতো না বা যারা পছন্দ করে না, তারা কিন্তু এই বাকি সব ছবির মাঝখানে বরবাদকে পিক করে রেখে দিয়েছে। না ভাই, প্রথমবার বরবাদ দেখবো, দ্বিতীয়বার বরবাদ দেখবো, তৃতীয়বারও বরবাদ দেখবো, যদি প্রথমবার দেখে ভালো লাগে দ্বিতীয়বার আবার দেখবে, দ্বিতীয়বার দেখে ভালো লাগলে তৃতীয়বার আবার দেখবে, তারপরে হয়তো অন্য কোনো ছবি তারা দেখতে যাবে। তো এটা একটা দারুণ বিষয়, এটা একটা দুর্দান্ত বিষয় একটা সিনেমার জন্য। এটা কতটা যে পজিটিভ, এবং এই সিনেমাটায় যে আর কী রয়েছে সত্যি তো আমরা কেউ জানি না। আমরা তো কেউ জানি না যে ট্রেলারে আর কি নতুন চমক আসতে পারে, গান কি হতে পারে, সেটার কি গ্র্যান্ডার হতে পারে। দেখো, মানে একটা জিনিস না, একটা দেখতে সুন্দর একটা ব্যাপার হয়, একটা ফিল গুড ব্যাপার হয়। এবং বরবাদ ইন্ডিয়া থেকেও এত বেশি সাপোর্ট পাচ্ছে, এত বেশি প্রত্যেকটা মানুষ বলছে না ভাই টিজারটা ঘ্যামা হয়েছে, এগুলো খুব মারাত্মকভাবে ওয়ার্ক করছে এই সিনেমাটার জন্য। কে বলতে পারে বাংলাদেশের হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হলো, কে বলতে পারে বাংলাদেশে তুফানের রেকর্ড ব্রেক করে দিল। এইটুকু তো কনফার্ম, মিশা সওদাগর তো তুফানেও কাজ করেছে, তুফানের থেকে যে এই ছবির বাজেট বেশি এটা তো বোঝাই যাচ্ছে। এবং এই ছবিতে মেগাস্টারকে যে অ্যাকশন করতে দেখা যাবে অনেক দিন বাদে, একদম প্রপার অ্যাকশন, ঠিক আছে। তুফানে কিন্তু আমরা এরকম দৃশ্য দেখিনি, তুফানে কিন্তু টিজারেও দেখিনি, ট্রেলারেও দেখিনি, কোথাও দেখিনি যে মেগাস্টার অ্যাকশন করছেন। তা মেগাস্টার শাকিব খান অ্যাকশন করছেন, এই ব্যাপারটা না সাকিবিয়ানদের কাছে একটা বিরাট ব্যাপার, তাই না? তো তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। মিশা সওদাগর জাস্ট এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দিল।
আমি সত্যিই বলছি যে আমরা দেখতে পাবো না, এইটা প্রতিটা ভিডিওতে আমার কষ্ট লাগছে। আমি বলতে গিয়ে কষ্ট লাগছে যে তোমরা কতটা লাকি তোমরা এই ছবিটা দেখতে পাবে দিনের দিন। দেখে জানিও তোমাদের হাইপটা আমি দেখবো ওই টাইমে যে কী হয় বাংলাদেশে, দেখি কত বড় ঝড় উঠতে পারে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।